এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو، فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى، ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى، قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا، قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى، وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه، ولعذاب الآخرة أشد وأبقى، أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم، إن في ذلك لآيات لأولي النهى، ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ বললেন, হে আদম ও ইবলিস, তোমরা আসমান থেকে জমিনে নেমে পড়ো, একসাথে তোমরা পরস্পর একজন আরেকজনের শত্রু। অতএব যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট হিদায়াত আসবে, যারা আমার হিদায়াত গ্রহণ করবে তারা বিপদগামী হবে না এবং দুর্ভাগ্য হবে না। আর যে আমার জিকির থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জন্য রয়েছে সংকীর্ণময় জীবিকা, সংকীর্ণময় জীবন। আর আমি তাকে অন্ধ করে কিয়ামতের দিন উঠাবো। সে বলবে, হে আমার রব, আমাকে অন্ধ করে কেন উঠালেন, অথচ আমি চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলা বলবেন, এভাবে তোমার নিকট আমার আয়াত এসেছিল, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে, আর আজ তোমাকে এভাবে ভুলে যাওয়া হবে। আর এভাবে শাস্তি আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি যারা বাড়াবাড়ি করে আর রবের আয়াতের উপর ঈমান আনে না। আর আখিরাতের শাস্তি তো বেশি কঠিন এবং স্থায়ী। তাদের জন্য হেদায়েতের জন্য এটা কি যথেষ্ট নয় যে আমি তাদের আগে কত জাতিকে ধ্বংস করলাম, যাদের বাসভূমিতে এখন তারা বিচরণ করে? নিশ্চয় তাতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে। আর যদি পূর্ব সিদ্ধান্ত আল্লাহর না হতো আর নির্দিষ্ট একটি সময় চূড়ান্ত না হতো, তাহলে তাদের জন্য শাস্তি এখনই লাজিম হয়ে যেত। নাজমার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাত তাহা থেকে 7টি আয়াত, 123 থেকে 129 নম্বর আয়াত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 7টি আয়াতের আলোকে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য যুগে যুগে কিতাব নাজিল করে থাকেন, এবং আমাদের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা আল কোরআন নাজিল করেছেন। যারা আল্লাহর হিদায়াত গ্রহণ করবে তাদের জন্য কি সুখবর রয়েছে, আর যারা আল্লাহর কোরআন থেকে বিমুখ হবে, এরাদ করবে, মুখ ফিরিয়ে চলে যাবে, তাদের জন্য কি কঠিন শাস্তি রয়েছে। এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য। যখনই আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো গোষ্ঠী ছিল, দল ছিল,
তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, পাশাপাশি কিতাব নাজিল করেছেন। এবং সেই ধারাবাহিকতা একবারে মানব সৃষ্টির সূচনা থেকে, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠালেন, সাথে ইবলিসকেও পাঠালেন, আল্লাহ তাআলা তাদেরকে বলে দিলেন, ক্বালা বিতা মিনহা জামিআ বা'দুকুম লিবা'দিন আদু। হে আদম এবং হে ইবলিস, এই আসমান থেকে এখন তোমরা জমিনে চলে যাও। এবং জমিনে আদম এবং ইবলিস একসাথে এসেছেন একটি নির্দিষ্ট কালের জন্য। এই দুনিয়াটি হচ্ছে প্রবাসকাল, এটা আমাদের আসল দেশ নয়, এখানে চিরকাল থাকার জন্য নয়, আসল দেশ হচ্ছে আখিরাতে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। আসমান থেকে যখন জমিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং ইবলিসকে একসাথে পাঠালেন, বলে দিলেন যে এই জমিন তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হবে, এখানেই তোমরা বসবাস করবে, এখানেই তোমরা মারা যাবে, আবার মৃত্যুর পর এই জমিন থেকে আবার তোমাদেরকে উঠতে হবে। এখানে থাকতে হবে একজন আরেকজনের শত্রু হয়ে। আদম আলাইহিস সালামের শত্রু হচ্ছে শয়তান, আর শয়তানের শত্রু হচ্ছে মানুষ। এখানে শয়তানকে বন্ধু যারা বানাবে তারা হচ্ছে বোকা, তারা বুঝে না। আলুচ্চাতে আল্লাহ তাআলা বলেন, বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা পরস্পর একে অপরের শত্রু। মানুষের সাথে শয়তানের সম্পর্ক কিসের? শত্রুতা। শয়তানের কথা মতো চলা মানে শয়তানকে বন্ধু করে নেয়া। শয়তানকে বন্ধু করে না বানিয়ে শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করতে হবে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। আদম আলাইহিস সালাম আর ইবলিসকে আল্লাহ তাআলা একসাথে পৃথিবীতে পাঠালেন, একজন আরেকজনের শত্রু বানিয়ে। তারপর বলে দিলেন, যাও জমিনে, তোমাদের হিদায়াতের জন্য আমি যুগে যুগে রাসূল পাঠাবো এবং কিতাব নাজিল করব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান ইত্তাবা'a হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আমি আল্লাহ তাআলা যখন হিদায়াত দিব, হিদায়াত হচ্ছে সঠিক পথ দেখানোর পথ নির্দেশিকা, সঠিক পথ চলার মতো নির্দেশিকা, রাস্তা বলে দেওয়ার মতো রাসূল দিব, কিতাব দিব, তখন তোমাদের মধ্যে যারা বা যে আমার হিদায়াত গ্রহণ করবে সে কখনো দুর্ভাগ্য হবে না এবং সে বিপদগামী হবে না। আল্লাহর দেয়া কিতাবের আলোকে, রাসূল এর আলোকে যারা জীবন যাপন করবে তারা রাস্তাও হারাবে না, পথও হারাবে না এবং পরিণতির দিক দিয়ে তারা সৌভাগ্যবান হবে, তারা দুর্ভাগ্য হবে না। সুবহানাল্লাহ। তাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহর হিদায়াত, কোরআন যারা মেনে চলবে তাদের জন্য একদিকে আলোচ্যাত আল্লাহ তাআলা বলছেন, ফালা ইয়াদিল্লু, সে গুমরাহ হবে না, সে পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, সে দুর্ভাগ্য হবে না। আবার সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআনের হিদায়াত যারা গ্রহণ করবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন নামক এই হিদায়াত যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হিদায়াত, কোরআন, আল্লাহর পথ আল্লাহ তাআলা যে দেখিয়ে দিয়েছেন, এটা যারা অনুসরণ করবে, আল্লাহ বলেন ফামান ইত্তাবা'a হুদায়া, এটা যারা ইত্তিবা করবে, ফালা ইয়াদিল্লু, সে কখনো বিপদগামী হবে না, পথ হারাবে না, পথ ভ্রষ্ট হবে না, বরং সেই সঠিক পথের উপর থাকবে। সুবহানাল্লাহ। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। শান্তির রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন যারা কোরআনের পথে চলবে, যারা কোরআনের আলোকে চলবে, সে সঠিক পথে থাকবে, সে কখনো বিপদগামী হবে না, ওয়ালা ইয়াশকা, আর সে দুর্ভাগ্য হবে না। তার জীবনে কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা নেই, বরং তার জীবনে শান্তি রয়েছে। সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই কোরআন হে নবী আপনার প্রতি দুর্ভাগ্য হওয়ার জন্য নাজিল করি নাই। এই কোরআন যারা অনুসরণ করবে তাদের ভাগ্য আল্লাহ তাআলা সুপ্রসন্ন করে দিবেন।
খুলে দিবেন, তারা সৌভাগ্যবান হবে, তারা বিজয়ী হবে, তারা সম্মানিত হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনের মাধ্যমে কতক জাতিকে আল্লাহ তাআলা সম্মানিত করেন। লা ইয়াশকা, তারা দুর্ভাগা হয় না, তারা সম্মানিত হয়। যারা কোরআন মানে, আর যারা কোরআন মানে না তারা অপদস্থ হয়, তারা অপমানিত হয়। যারা কোরআন মানে না তাদের শাস্তি সম্পর্কে আলোচ্যায়ত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে আমার কোরআন মানবে না, আমার যিকির মানবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার যিকির থেকে বিমুখ হবে। যিকির বলতে এক তাফসির হচ্ছে কোরআন, আরেক তাফসির হচ্ছে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা। এই জন্য রাসূলকেও যিকির বলা হয়েছে, কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূলা। তবে অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন এখানে যিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন। যে কোরআন থেকে বিমুখ হবে আল্লাহ তাআলা বলেন আমি তার জীবনটা সংকীর্ণ করে দিব। নাউযুবিল্লাহ, জীবনটা একবারে সংকুচিত হয়ে যাবে। কোরআন থেকে যারা বিমুখ হবে, কোরআন থেকে বিমুখ হওয়ার বিভিন্ন ধরন রয়েছে। একটা হচ্ছে কোরআন তিলাওয়াত করা থেকে বিমুখ, মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, আমি কোরআন পড়ি না, কোরআন খতম, আমার সারা জীবনে একটাবার কোরআন আমি খতম দিলাম না, বা খতম দেওয়ার, কোরআন পড়ার, বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত করার সেই আগ্রহটা আমার মধ্যে নাই। এটা হচ্ছে কোরআন থেকে বিমুখ হওয়ার একটা ধরন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সহিহ ইবনে হিব্বান এসেছে, আলাইকা বিতিলাওয়াতিল কুরআনি ওয়া যিকরিল্লাহ। হে আবু যর, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো, আল্লাহ যিকির করো। ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদি ওয়া দুখরুন লাকা ফিস সামা। বেশি তিলাওয়াত করলে জমিনে তোমার জন্য নূর হবে, আর আসমানে তোমার জন্য পাথিও হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার জন্য সওয়াব, ভালো ভালো পুরস্কার সংরক্ষণ করে রাখবেন আখিরাতের জন্য। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। সহিহ মুসলিম এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো, কারণ কোরআনওয়ালাদের জন্য কিয়ামতের দিন শাফাআত করবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুকুম করেছেন, হাবিব কোরআনটা তিলাওয়াত করেন। তাহলে কোরআন থেকে বিমুখ হওয়ার প্রথম ধরন হচ্ছে কোরআন তিলাওয়াত না করা। অতএব আমাদের আত্মসমালোচনা করতে হবে, আমরা কি কোরআন তিলাওয়াত শুরু করেছি? আমার জীবন থেকে কতটা দিন চলে যায়, মাস চলে যায়, আমি কোরআন তিলাওয়াত করি না। ইবনে মাজাহ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। মানুষের মধ্যে আল্লাহর কিছু আহাল রয়েছে, আল্লাহর কিছু বিশেষ লোক রয়েছে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান হুম? আল্লাহর আবার বিশেষ লোক কারা? বলা হলো, হুম আহলুল কোরআন আহলুল্লাহ ওয়া খাসাতু। তারা হচ্ছে আহলুল কোরআন, যারা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করে, এরা হচ্ছে আল্লাহর প্রিয় লোক, আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আবার তিরমিজিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করে, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালাদেরকে বলা হবে, ইকরা, যেরকম কোরআন তুমি দুনিয়াতে সুন্দর করে তিলাওয়াত করতে, আজ জান্নাতে বেশি বেশি করে তুমি কোরআন তিলাওয়াত করো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেরকম সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে, আজ এভাবে কোরআন তিলাওয়াত করো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে কোরআন তিলাওয়াত করতে করতে তোমার তিলাওয়াত শেষ, জান্নাতে সেখানে হবে তোমার ঠিকানা। সুবহানাল্লাহ। এটি হচ্ছে কোরআন থেকে ইরাদ, কোরআন থেকে বিমুখ হওয়ার, মুখ ফেরানোর প্রথম ধরন কোরআন তিলাওয়াত না করা। আরেকটা হচ্ছে কোরআন না শোনা, এটা হচ্ছে কোরআন থেকে বিমুখ হওয়া। কোরআনের মাহফিল সহ্য হয় না, কোরআন ক্লাস সহ্য হয় না, কোরআন তিলাওয়াত সহ্য হয় না, পুরা দিন গান বাজনা বাদ্যযন্ত্র, এটা হচ্ছে কোরআন থেকে বিমুখ হওয়া। অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তিলাওয়াত করা হয়, যদি আল্লাহর রহমত চাও তাহলে মনোযোগ দিয়ে শোনো, ভালো করে শোনো আল্লাহর কোরআনের তিলাওয়াত। কোরআন থেকে বিমুখ হওয়ার আরেকটি ধরন হচ্ছে কোরআন অনুধাবন করা, কোরআন বুঝা। কোরআন এর মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন এটা বুঝা থেকে, অনুধাবন করা থেকে বিমুখ থাকা। কোরআন বুঝার চেষ্টা না করে, এটা হচ্ছে কোরআন থেকে বিমুখ হওয়া। কারণ কোরআন নাজিল হওয়ার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে যাতে করে কোরআনটা আমরা বুঝতে পারি। কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন বুঝতে হবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কোরআন থেকে বিমুখ হওয়ার বড় আরেকটি ধরন হচ্ছে কোরআনের উপর, সুন্নাহর উপর আমল করা থেকে বিমুখ থাকা। পাশ্চাত্যরা কি করলো, অমুক প্লেয়ার কি করলো, অমুক নায়ক কি করলো, অমুক তারকা কি করলো, তাদের মতো চলা, তাদের মতো হাসা, তাদের মতো লাইফস্টাইল করা। কিন্তু
কোরআন অনুযায়ী জীবন যাপন না করা, এটা হচ্ছে কোরআন থেকে বিমুখ হওয়া। কোরআনের মতো চললে আমি পিছনে চলে যাব, মধ্যযুগের দিকে চলে যাব, বন্ধুরা কি বলবে, সাথীরা কি বলবে, এজন্য সমাজকে খুশি করতে গিয়ে, সবাইকে খুশি করতে গিয়ে কোরআন থেকে বিমুখ হওয়া, এটি হচ্ছে কোরআন থেকে বিমুখ হওয়ার অন্যতম একটি ধরন। অথচ আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করেছেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন এই কোরআনটা মানার জন্য, কোরআনটা ফলো করার জন্য, কোরআন অনুযায়ী জীবন যাপন করার জন্য। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। কোরআন থেকে বিমুখ হওয়ার আরেকটি ধরন হচ্ছে কোরআনের আইন চালু না করা। কোরআন যে বিচার ব্যবস্থা রয়েছে, আইন ও কানুন রয়েছে, রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, এর আলোকে সমাজ রাষ্ট্র পরিচালনা করা থেকে বিমুখ থাকা। না, এগুলো আমাদের সমাজে চালু করতে দিব না, আমাদের রাষ্ট্রে চালু করতে দিব না। এটা হচ্ছে কোরআন থেকে বিমুখ হওয়ার অন্যতম একটি ধরন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। এভাবে যারা কোরআন থেকে বিমুখ থাকবে, তিলাওয়াত করে না, শুনেও না, বুঝেও না, মানেও না এবং প্রতিষ্ঠাও করতে চায় না, আল্লাহ তাআলা বলেন তাদের শাস্তি হচ্ছে তাদের জীবনটা আমি সংকীর্ণ করে দিব। নাউযু বিল্লাহ। দুনিয়ার এই জিন্দগিতে দুশ্চিন্তা, অস্থিরতা, বেকুরতাময় জীবন আল্লাহ তাআলা তাকে দিবেন, যা সাধারণত আমরা বড় বড় যারা টাকা পয়সার অধিকারী হয় কিন্তু কোরআন থেকে উদাসীন, তাদের জীবনে আমরা দেখি টাকা আছে কিন্তু শান্তি নেই। জীবনটা আল্লাহ তাআলা একবারে সংকীর্ণ করে দেন। তাদের কাছ থেকে অল্পে তুষ্টির গুণটি আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। সাংসারিক লোভ লালসা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তাদের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়। ফলে তাদের কাছ থেকে যত অর্থ সম্পদই তারা সঞ্চিত করুক না কেন, উপার্জন করুক না কেন, আন্তরিক অন্তরের যে শান্তি সেটা তারা খুঁজে পায় না কোরআন না মানার কারণে। টাকা পয়সার অভাব নেই, টাকা জমায় আর গুনতে থাকে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। মাল জমা করে ওয়া আদ্দাদা গুনতে থাকে কিন্তু শান্তি পায় না, রাতে তার ঘুম হয় না, সদা সর্বদা সম্পদ বৃদ্ধি করার চিন্তা, ক্ষতির আশঙ্কা তাদেরকে অস্থির করে তুলবে। কেননা সুখ শান্তি অন্তরের স্থিরতা নিশ্চিন্ততার মাধ্যমে অর্জিত হয়, শুধু প্রাচুর্যের মাধ্যমে নয়। আর যারা কোরআন মানে, হতে পারে সমাজে অবহেলিত, এক মাস থেকে কাজ নেই বা কাজ করে টাকা পাচ্ছে না, ব্যবসায় লস হয়েছে, তারপরে কোরআন মানার কারণে একটি অজানা শান্তি আল্লাহ তাআলা তার জীবনে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাংসারিক জীবনে শান্তি, যেখানেই যায় সেখানে তার অন্তরটা প্রশান্ত থাকে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। শুধু এই দুনিয়াতে অশান্তি তা নয়, তার জীবনটা সংকীর্ণ হবে দুনিয়াতে, আবার সংকীর্ণ হবে কবরে। নাউযু বিল্লাহ। তার কবরটা, যে কোরআন মানবে না, কোরআন থেকে বিমুখ থাকবে, তার কবরটা একবারে দুর্বিষহ করে দেয়া হবে। ইউদাইয়াকু আলাল কাফিরি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু। কবর তাদেরকে এমন ভাবে চাপ দিবে, তাদের পাজর ভেঙ্গে চুরমার হয়ে যাবে। নাউযু বিল্লাহ। ডানের পাজর বামে, বামের পাজর ডান পাশে চলে আসবে। দুনিয়াতে আল্লাহর কোরআন থেকে বিমুখ থাকার কারণে কবরটা এভাবে সংকীর্ণ করে দেয়া হবে। ইবনে হিব্বানে এসেছে, মুসনাদ আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মুমিনা ফি কবরিহি লাফি রাউদাতিন খাদরা। মুমিন ব্যক্তি কবরে সবুজ এবং প্রশস্ত উদ্যানে তার কবরে সে অবস্থান করবে। সুবহানাল্লাহ। ওয়া ইউরাহহাব লাহু কবরুহু 70 দিরাআ। 70 গজ তার কবরটা প্রশস্ত করে দেয়া হবে। ওয়া ইউনাওয়ার লাহু কাল কামারি লাইলাতুল বদরি। এবং পূর্ণিমার চাঁদের মতো মুমিন ব্যক্তির কবরটাকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ, তার কবরটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এর তাফসীর কি, কবরটা কিভাবে সংকীর্ণ করে দেয়া হবে? ইউসাল্লাতু আলাইহি 99 তিন্নিনা। কবরে তার উপর 99টি তিন্নিন তার উপর চাপিয়ে দেয়া হবে, ন্যস্ত করে দেয়া হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করেন, এই যে 99টি তিন্নিন তার উপর
চাপিয়ে দেয়া হবে। এই 99টি তিন্নিন কি তোমরা কি জানো? তিসআতান ওয়া তিসউনা হাইয়া, অর্থাৎ 99টি সাপ। লিকুল্লি হাইয়া সাব'উ রুউসিন ইয়ালসাউনাহু ওয়া ইয়াখদিশুনাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। 99টি সাপ কবরে, তাকে প্রত্যেকটি সাপের রয়েছে 7টি মাথা, যেগুলো দিয়ে কাফিরের শরীর, অস্বীকার ব্যক্তি, কোরআন থেকে যারা বিমুখ ছিল, এই সাপগুলো তাকে ছুবল মারতে থাকবে, কামড়াতে থাকবে এবং তার শরীরটা তারা ছিঁড়তে থাকবে। এভাবে কবরের তার জীবনটা একবারই সংকীর্ণ এবং অশান্তিময় আল্লাহ তাআলা করে দিবেন। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, হাসরের ময়দানে কোরআন থেকে বিমুখ থাকার কারণে এই ব্যক্তিকে অন্ধ করে উঠানো হবে। কি করে? ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, কোরআন থেকে যারা বিমুখ থাকবে তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। অন্ধ করে উঠানো হবে, এর 3টা তাফসীর রয়েছে। একটা হচ্ছে বাস্তবেই সে অন্ধ হয়ে উঠবে, চোখ থাকবে না, দৃষ্টিশক্তি তার থাকবে না। আরেকটি হচ্ছে সে কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া আর কিছু দেখতে পারবে না। জাহান্নাম ছাড়া আর কিছু, কোরআন থেকে বিমুখ যারা থাকবে তারা জাহান্নাম ছাড়া কিয়ামতের দিন আর কিছু দেখতে পারবে না। আরেকটি তাফসীর হচ্ছে তার পক্ষে যুক্তি পেশ করার মতো, অন্ধ ব্যক্তির মতো তার কাছে কোনো যুক্তি থাকবে না। যুক্তি থাকবে কিভাবে? যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে সে যে জান্নাতে যাবে এর কোনো প্রমাণ নেই। কোরআন থেকে বিমুখ থাকার কারণে কিয়ামতের দিন সে যুক্তিহীন অবস্থায় অন্ধের মতো থাকবে, কারণ তাদের নেতা শয়তান নিজে বলবে, ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, আমি তোমাদেরকে জাহান্নামের দিকে দাওয়াত দিয়েছি চাপার জোরে, মিডিয়ার জোরে, আমার কাছে কোনো দলিল প্রমাণ ছিল না। দলিল প্রমাণ দিয়ে সে কিয়ামতের দিন বাঁচতে পারবে না। যখন সে অন্ধ হয়ে উঠবে, আল্লাহকে বলবে, হে আল্লাহ, দুনিয়া তো আমার চোখ ছিল, এখন আমার চোখ কোথায় গেল? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, আমাকে অন্ধ করে উঠালে কেন? দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তোর সামনে এভাবে বারবার মাহফিল করা হয়েছে, তোর সামনে কোরআনের আলোচনা করা হয়েছে, কোরআন বোঝানো হয়েছে, কোরআন ক্লাসের দাওয়াত দেয়া হয়েছে, তুই অন্ধ সেজেছিলে, বোবা সেজেছিলে, বেওকুফ তুই সেজেছিলে, দুনিয়ার সব কিছু তুই বুঝলেও আমার কোরআন বুঝার তুই চেষ্টা তুই করিসনি। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে এভাবে তোর সামনে আমার আয়াত তিলাওয়াত করা হতো, বুঝানো হতো, তাফসীর করা হতো, আলোচনা করা হতো, ব্যাখ্যা করা হতো, কিন্তু তুই সবসময় মুখ ফিরিয়ে থাকতে। এটা হচ্ছে কোরআন থেকে বিমুখ থাকার শাস্তি। দুনিয়াতে অশান্তি, কবরটাও সংকীর্ণ এবং অন্ধ হয়ে উঠতে হবে। প্রত্যেকটা দলকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, বলা হবে, আজ জাহান্নামে আসলি কেন? দুনিয়াতে না তোর সামনে এ ধরনের মাহফিল ছিল, আলোচনা ছিল, কেন তুই বিমুখ ছিলে? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখনই কোনো একটা ফৌজ, এখন আমরা জানি আর্মির দলকে উর্দুতে আপনার ফৌজ বলা হয়, ফৌজ মানে দল, বাহিনী। যখনই কোনো একটি দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বলা হবে আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়াতে কোনো নবী আসে নাই, পথ প্রদর্শক আসে নাই, দাঈ ইলাল্লাহরা আসে নাই, আলোচনা হয় নাই, মাহফিল হয় নাই, আহ্বান করা হয় নাই, আর জাহান্নামে আসলে কেন? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এসেছিল, কিতাব পড়া হয়েছিল, আহ্বান করা হয়েছিল, হাতে কোরআন দেওয়া হয়েছিল, মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছিল, মাথায় হাত বুলিয়ে, পিঠে হাত বুলিয়ে আমাদেরকে বারবার বোঝানো হয়েছিল, ফাকাযযাবনা, কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা বিমুখ ছিলাম, আমরা মুখ ফিরিয়ে চলে গিয়েছি। আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোর নিকট আমার আয়াত এসেছিল, তুই এভাবে মুখ ফিরিয়ে চলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ আমি আল্লাহ তাআলা এভাবে তোকে ভুলে যাব। আল্লাহ তো আসলে ভুলেন না, লা ইয়াদুল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, মানে ভুলে যাওয়া ব্যক্তির মতো আমি তোর কোনো দাবি আজ শুনবো না, তোর কোনো কথা আজ শ্রবণ করব না। তারা বলবে, হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা, আরেকটা সুযোগ আমাদেরকে দেন। কিন্তু আর কোনো সুযোগ, চান্স দেওয়া, চিৎকার তারা করতেই থাকবে, কিন্তু চিৎকারের জায়গায় চিৎকার, কোনো আহ্বান শোনা হবে না। আল্লাহ তাআলা বলেন, এভাবে যারা কোরআন থেকে বিমুখ হবে
সবার এভাবে কঠিন শাস্তির মুখোমুখি সবাইকে হতে হবে। দুনিয়াতে যতই শক্তিশালী হোক না কেন, যতই টাকা পয়সার মালিক হোক না কেন, কিয়ামতের দিন যারাই আমার আয়াত মানবে না, যারাই বিমুখতা করবে, বাড়াবাড়ি করবে, সীমালঙ্ঘন করবে, সবাইকে এই কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়ালআযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। যারাই বাড়াবাড়ি করবে, আয়াতের উপর ঈমান আনবে না, বিমুখ থাকবে, মুখ ফিরিয়ে চলে যাবে, কোরআন ভালো লাগে না, কোরআন পড়তে চায় না, কোরআন স্পর্শ করতে চায় না, কোরআন শুনতে চায় না, কোরআন বুঝতে চায় না, আল্লাহ বলেন সবাইকে এই ধরনের কঠিন শাস্তি পেতে হবে। আখিরাতের শাস্তি তো কঠিন থেকে কঠিন, স্থায়ী শাস্তি আখিরাতে যারা কোরআন মানবে না তাদের জন্য। আর সবচেয়ে বড় একটি ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা করতে দাঁড়াবেন, নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযোগ করতে দাঁড়াবেন, হে আল্লাহ, যে কোরআন প্রতিষ্ঠার জন্য আমি এত মেহনত করলাম, এরা কোরআন থেকে বিমুখ ছিল, এরা কোরআন মানতে আগ্রহী ছিল না। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযোগ করবেন আল্লাহর নিকট, হে আল্লাহ, আমি বিচার চাই, এই সকল জালিমদের সামনে কোরআন তিলাওয়াত করা হয়েছে, বোঝানো হয়েছে, তাফসীর করা হয়েছে, আহ্বান করা হয়েছে, কিন্তু তারা মুখ ফিরিয়ে চলে যেত, তারা কোরআনকে ত্যাগ করেছে, কোরআনটা স্পর্শ পর্যন্ত করতো না, মাসকে মাস কোরআনটা অধ্যয়ন করতো না, কোরআনের দিকে তাকাতো না, কোরআন পড়ার চেষ্টা করতো না। আমি আপনার নিকট বিচার চাই, এই কোরআন প্রতিষ্ঠার জন্য আমার দান্দান শরীফ শহীদ হয়েছে, আমি তাইফে মার খেয়েছি, আমি দেশ থেকে দেশান্তরিত হয়েছি, আমাকে বিষ খাওয়ানো হয়েছে, আমাকে জাদু করা হয়েছে, এত কষ্ট আমাকে দেওয়া হয়েছে কোরআনের জন্য, আর তারা কোরআন পেয়ে তারা কোরআন থেকে বিমুখ ছিল। আল্লাহর সামনে তিনি এভাবে অভিযোগ করবেন। আল্লাহ তাআলা বলেন, এত সুন্দর করে বোঝানোর পর তারপরেও এরা বিমুখ থাকে কি করে? أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى। তারা এখন যে দেশে আছে, বাসভূমিতে আছে, যেখানে তারা হাঁটাহাঁটি করে, বিচরণ করে, চলাফেরা করে, এখানে তাদের আগেও আরেক দল ছিল, তারাও চাঁদাবাজি করতো, বাড়াবাড়ি করতো, জুলুম করতো, অত্যাচার করতো, টেন্ডারবাজি করতো, তাদেরকে ধ্বংস করলাম। এখন দ্বিতীয় দলকে আমি সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি, চান্স দিচ্ছি, দ্বিতীয় দলকে ধ্বংস করলাম, তৃতীয় দল ধ্বংস করলাম, চতুর্থ দল। এই ধারাবাহিকতায় এখন তোমাদের সময় এসেছে। আগে দলরা কোরআন না মেনে ধ্বংস হয়েছে, এখন তোমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, তোমরা মানবে না। আল্লাহ তাআলা আলোচ্যতে বলছেন, আফালাম ইয়াহদিল্লাহুম, এটাই তো হেদায়েতের জন্য যথেষ্ট, এরপরেও কি এরা হেদায়েতের দিকে আসে না? কাম আহলাকা, আমি কত ধ্বংস করেছি, কাবলাহুম, তাদের আগে, মিনাল কুরুন, কত সম্প্রদায়, কত দল, কত বাহিনী, কত পার্টি, ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, তারা হাঁটে, ইয়ামশুন মানে হাঁটে, বিচরণ করে, ফি মাসাকিনিহিম, তাদের ঘরে, আগের লোকদের ঘরে, বাসভূমিতে, বাজারে, এলাকায়, শহরে এখন তারা হাঁটছে। এই এলাকায়, এই জমিনে আমাদের আগে অন্যান্যরা ছিল, তারাও বিমুখ ছিল, ভেবেছিল তাদের শক্তি, তাদের চাকরি, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সন্তান, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কিন্তু দেখা গেল এই মাল, এই উপার্জিত টাকা পয়সা, এই সন্তান কোনো কাজে আসে নাই। তাদেরকে ধ্বংস করে এখন আল্লাহ দ্বিতীয় দলকে সময় দিয়েছেন, দ্বিতীয় দলকে ধ্বংস করে তৃতীয় দল। এটা হচ্ছে দুনিয়ার ধারাবাহিকতা, একটি সুন্নত। যারা চিন্তা করে এটা নিয়ে, এটাই তাদের শিক্ষার জন্য যথেষ্ট, যে আমার আগেও লোক ছিল, আমার উপরে অন্য প্রজন্ম আসবে, আমি মাঝখানে একটা জেনারেশন, কিছু দিনের জন্য আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা কাজে লাগিয়ে আমি কোরআন থেকে বিমুখ না হয়ে আমাকে কোরআনমুখী হতে হবে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন নুহা, যারা চিন্তাশীল এটা তাদের জন্য যথেষ্ট। এত সত্ত্বেও যারা বিমুখ হয়ে থাকে, আল্লাহ বলেন, আসলে আমি একটা নির্দিষ্ট সময় রেখেছি ধ্বংসের জন্য। আমার চূড়ান্ত একটি কথা, যে নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত আমি কাউকে ধ্বংস করি না। অন্যথায় এতবার বোঝানোর পরেও যারা কোরআন থেকে বিমুখ থাকে, তাদেরকে এখনই ধ্বংস করে দেওয়া দরকার ছিল। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকানা লিজামা ওয়া আজালুম মুসাম্মা, তোমার রবের পূর্ব সিদ্ধান্ত এবং একটি নির্ধারিত সময় যদি না থাকতো, অবশ্যম্ভাবী হতো তরিত শাস্তি এখনই চলে আসতো। ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, তারা বলতো, মুহাম্মদ শাস্তি কোথায়, শাস্তি কোথায়, এত শাস্তির কথা বলো, আমরা তো কোরআন থেকে সবসময় বিমুখ হয়ে আছি, আমরা তো তোমার কথা মানি না, আমরা আরো বেশি সুদ নিচ্ছি, ঘুষ নিচ্ছি, চাঁদাবাজি করছি, টেন্ডারবাজি করছি, দখলদারিত্ব করছি, শাস্তি কোথায়? আল্লাহ বলেন, তোমার রবের একটা পূর্ব সিদ্ধান্ত আছে,
এবং একটি নির্ধারিত সময় আছে যে 2024-এর 5 আগস্টের 1:30টার সময়। ওই নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত 17 বছর যেতে হবে, 15 বছর যেতে হবে, 16 বছর যেতে হবে। এরকম প্রত্যেক জালিমের স্বৈরাচারের ধ্বংসের একটা নির্দিষ্ট সময় আছে। এর আগ পর্যন্ত সে এরকম মাহফিল বন্ধ করবে, ফাঁসির কাস্টে ঝুলাবে, গুম করবে, হামলা মামলা করবে। এভাবে তাকে আল্লাহ সুযোগ দিবেন যাতে করে পরে আবার সেটা বলতে না পারে, হে আল্লাহ আমাকে তুমি চান্স দেও নাই কেন। প্রত্যেককে পর্যাপ্ত আল্লাহ সময় দেওয়ার পর যখন সে লাগামহীনভাবে জুলুম অত্যাচার করতেই থাকে, যত আল্লাহ সুযোগ দেন সুযোগটার সে অপব্যবহার করে, তখন আল্লাহ তারা কী করেন? পাকড়াও করেন। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম সেটা হচ্ছে মাহে রমাদান এসেছে, কোরআনের মাস। এই কোরআনের দিকে আমাদেরকে কোরআনমুখী হতে হবে, কোরআনকে আপন করে নিতে হবে। তাহলেই দুনিয়াতেই কোনো দুঃখ নেই, কোনো চিন্তা নেই, এবং আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি রেখেছেন, মুক্তি রেখেছেন। যারা কোরআন মানবে তারা কখনো বিপদগামী হবে না, তারা কখনো দুর্ভাগ্য হবে না, বরং তারা সম্মানিত হবে। আর যারা কোরআন থেকে বিমুখ হবে, দুনিয়া আখিরাতে তাদের জন্য সংকীর্ণময় জীবন রয়েছে, কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে এবং আখিরাতে অন্ধ করে উঠানো হবে, কঠিন থেকে কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনটা ভালো করে জানার বোঝার আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে আলোচনা করা হলো বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা পেরেশান রয়েছেন তাদের পেরেশানি আল্লাহ তাআলা দূর করুন, যার যে মনের ইচ্ছা রয়েছে নেক মাকাসিদগুলো আল্লাহ তাআলা পূরণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান।